जिस प्रतिज्ञा से একটা মানুষ জন্মগ্রহণ করেছিল যার জীবন ছিল প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প, যার নাম ভীষ্ম। এক মানুষ যিনি রাজ্যকে, পরিবারকে, নায়কে নিজের চেয়ে উপরে রেখেছিলেন। দেবাব্রত শিশু বয়সেই দেখিয়েছিলেন অনন্য সাহস আর বুদ্ধিমত্তা, কিন্তু ভাগ্য তাকে শিখিয়েছিল সত্যিকারের শক্তি আসে নিজের ইচ্ছাকে ত্যাগ করার মধ্য দিয়ে। একটি অমোঘ শপথ নিয়ে তিনি সমস্ত কামনা ও সুখকে বিসর্জন দিলেন। ভাবুন, জীবনটা কতটা কঠিন ছিল। একটি হৃদয় যা চেয়েছিল ভালোবাসা, আনন্দ, শান্তি, সবই তিনি পিছনে ফেলে দিলেন কর্তব্যের জন্য। কিন্তু তিনি কখনো কোনো অভিযোগ করেননি, কখনো কোনো ক্ষোভ প্রকাশ করেননি। শুধু নিজের ধ্যান আর নায়কে প্রিয় করেছিলেন। যুদ্ধক্ষেত্রের দিকে তাকান, কত তীর, কত ত্যাগ, কত ধ্বংসের মাঝেও তিনি অচল ছিলেন। ভীষ্ম এক অটল পাহাড়ের মতো, যিনি শুধু যুদ্ধ করেননি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে হয়। অবশেষে মৃত্যুর সময়ও তিনি নিজের হাতে নিয়েছিলেন শিখণ্ডী এবং অর্জুনের মাধ্যমে তিনি শীর্ষে পৌঁছালেন। কিন্তু তিনি ছেড়ে যান এক শান্ত, অটল শিক্ষা, যদি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারো তুমি সত্যিই স্বাধীন। ভীষ্ম আমাদের শেখায় শক্তি আসে অস্ত্র থেকে নয়, শক্তি আসে হৃদয় থেকে, মন থেকে, প্রতিজ্ঞা থেকে। প্রত্যেকটি আঘাত, প্রতিটি ধ্বংস, প্রতিটি নীরবতা সবই ছিল একটি জীবন্ত শিক্ষা। সাহস, ত্যাগ, ন্যায়, সততা, এগুলোই সত্যিকারের শক্তি। আজও যখন আমরা জীবনের পথে হেঁটে চলি, আমরা বিশ্বের প্রতিচ্ছবি দেখতে পাই। যদি নিজের দায়িত্বের জন্য দাঁড়াই, যদি অন্যের জন্য ত্যাগ করি, যদি সত্যের পক্ষে দাঁড়াই, আমরা ঠিক সেই পথেই চলছি যা তিনি দেখিয়েছিলেন। একজন মানুষ যার জীবন ছিল শপথ, যার হৃদয় ছিল অটল, যিনি পৃথিবীকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকলেন চিরকাল। এটাই ভীষ্ম পিতামহ, একটি জীবন্ত প্রতীক ত্যাগ, ধৈর্য এবং ন্যায়ের।